তো হয়ে গেছে কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো গাইস তোমরা তো জানো যে আমি গত 1 তারিখ ধরে কিন্তু আমি কোনো প্রকার বিয়ার র্যাঙ্ক খেলি না, যার জন্য গাইস আমার স্কোর একদমই পিছায় আছে। বলেন কি? এন্ড গাইস তোমরা যদি আমার স্কোরের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমার কিন্তু মোটামুটি 3000-এর মতো স্কোর লাগে। এন্ড 3 দিনের ভিতরে গাইস আমি 3000 স্কোর নিয়ে নিব। এইটাও সম্ভব? আর গাইস বেশি দেরি না করে আমি এখানে ম্যাচ স্টার্ট করে ফেলাই। তো আমরা ফুল স্কোয়াড গাইস ল্যান্ডিং করতেছিলাম ক্লক টাওয়ারের মধ্যে, আর আমাদের সাথে নামছে একটা স্কোয়াড। তার মধ্যে গাইস আমরা সবাই ঘরের উপর নামে যাই, মানে আমি একাই ঘরের উপর নামি। তো তাড়াতাড়ি গাইস ভিডিওটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। এন্ড আমি কিন্তু একটা থমসন পাই যায়, আর এখানে গাইস আমার টিমমেট একটা মরে যায়। তো আমি কিন্তু এখানে গাইস লোকেশন অন করে দিই, আর দুটো প্লেয়ার কিন্তু নিচের দিকে আছে। তো তারপরে গাইস আমি তাড়াতাড়ি করে নিচের দিকে যাচ্ছিলাম, কারণ ভাই এনিমিগুলো মারতে যাবো। তো আমার 1 নম্বর টিমমেট কিন্তু এখানে ভাই অবস্থা খারাপ, মানে মরে যাবো। তো 2 নম্বর টিমমেট কিন্তু ফাইট দিতেছে, এন্ড তাড়াতাড়ি করে গাইস আমি চলে যেতেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মানে আমি কিন্তু একটু হোল্ড করতেছিলাম, মানে ভাই ব্রেকআপ দিতেছিলাম। এন্ড আমার টিমমেট বললো ভাই দুটো প্লেয়ার শেষ হয়ে গেছে। তো তারপর কিন্তু আমি লুট করতে যাচ্ছিলাম, মানে এখানে গাইস বলতে গেলে আর দুটো প্লেয়ার আছে, আর দুটো প্লেয়ার মারতে পারে কিন্তু ওদের ফুল স্কোয়াড শেষ হয়ে যাবো। তো আমি গাইস তাদের করে কিলটা কনফার্ম করে ফেলাই, আর মাত্র দুটো প্লেয়ার আছে। তো আমার টিমমেটও কিন্তু ওখানে রিভাইভ করে ফেলায়। তো তারপরে গাইস আমি নিচের দিকে যাচ্ছিলাম, আর নিচের মধ্যে কিন্তু প্লেয়ারগুলো আছে। তো এখানে গাইস আমার 2 নম্বর টিমমেট কিন্তু দুটো কিল করছে, আর কেউ কিন্তু কিল করতে পারে নাই। তো পরে গাইস আমার সামনে যেটা প্লেয়ার আছে এই প্লেয়ারটা গাইস এত ফুল ড্যামেজ দিলাম, তারপর কিন্তু মরে নাই। মানে এখানে গাইস বলতে গেলে ওই কিন্তু এক গুলির পাইছে আছে। এন্ড তারপরে গাইস আমি প্লেয়ারটা খুঁজেছিলাম, কিন্তু প্লেয়ারটা কোথাও পাইছিলাম না। এখানে গাইস বলতে গেলে মানে ক্লিয়ার করতাম, মানে প্লেয়ারটা কিন্তু কেমন ভাবে পালায় যায়, মানে বলতে গেলে জনপুষারের মতো। তো পরে গাইস আমি যখন অনেকক্ষণ খোঁজার পর তখন যখন সামনে দিয়ে যাচ্ছিলাম, তো এখানে গাইস প্লেয়ারটা পালা যাচ্ছিল। তো আমার টিমটা আমার লাগছিল, তার জন্য গাইস আমি তাড়াতাড়ি করে কিলটা মারতে চাইছিলাম। তো পরে গাইস ওটা ডাউন করে ফেলে, এন্ড এখানে গাইস আমি কিলটা পাই যাই। তো আমার একটা টিমমেট বলতেছিল ভাই হ্যাঙ্গার দিকে এনিমি আছে। তো আমি গাইস এখানে কিলটা কনফার্ম করে হ্যাঙ্গারের দিকে যেতেছিলাম। আর এখানে বলতে গেলে গাইস আমরা ফুল স্কোয়াড মিলে 3টা কিল করি, আর লাস্ট প্লেয়ারটা পালা গেছে। মানে বলতে গেলে গাইস লাস্ট প্লেয়ারটা মানে জনপুষা ছিল, যার জন্য কিন্তু পালা যায় মানে সিস্টেমে। এন্ড গাইস আমি খেলতেছি র্যান্ডম প্লেয়ার দিয়ে, যার জন্য কিন্তু কোনো প্রকার ভরসা পাই না। মানে এখানে গাইস আমার নিজের উপরে সব করে খেলতে। তো এখানে গাইস আমরা তারপর লুট করে যাচ্ছিলাম, আর সামনের মধ্যে আমার টিমমেট একটা এনিমি মারতেছিল। তো এখানে গাইস গাড়িটা ঘুরে দেয়, আর প্লেয়ারটা গাইস গাড়ি থেকে নামে যায়। আর এখানে গাইস আমার টিমমেটটা মানে ভুজের মতো রাশ মারে গাইস, তোমরা দেখতে থাকো। মানে র্যান্ডম প্লেয়ার যত খারাপ হতে পারে, মানে এখানে গাইস ডাউন হয়ে যায়, মানে গুলালো মারে নাই। তো পরে গাইস আমি গুলাল মারছি, তার আগে কনফার্ম করে ফেলাই। আর গাইস এখানে দুটো প্লেয়ার ছিল, মানে আমার এসপি কিন্তু একদম শেষ করে ফেলাই। তো দুটো প্লেয়ার থাকার কারণে গাইস আমি একটু রিস্ক নিয়ে খেলতেছিলাম। আর এখানে গাইস বলতে গেলে প্লেয়ারটা ডাইরেক্ট রাশ মারাতে, যখন গাইস দেখছি আমি ফুল ড্যামেজ খাই গেছি। তো তারপরে গাইস আমি এখানে রাশ করে ফেলাই, আর এখানে গাইস এম যদি জুম করে কয়েকটা শট লাগাই, তারপর গাইস মোটামুটি আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। এন্ড তারপরে গাইস আমি রাশ করে ফেলাই, কারণ ভাই এখানে রিস্ক নিতে হবে, নালে আবার পরে মারতে পারবো না। তো পরে গাইস অবশ্যই ডাউন করে ফেলাই, আর দূর থেকে গাইস আরেকটা প্লেয়ার পালাতেছে। তো আমি গাইস এখানে মেডিকেটটা করতেছিলাম। তো তারপরে গাইস আমি বুঝতে পারি না প্লেয়ারটা আবার ইনজেকশন মানে রিভাইভ হয়ে যায়। এন্ড গাইস তারপর আবার ডাউন করে ফেলাই, মানে একটু জন্য কিন্তু আমি আবার মরে যেতাম। মানে গাইস আমি লক্ষ্য করে নাই। এন্ড তাড়াতাড়ি করে গাইস মেডিকেট করতেছিলাম, আর লাস্ট প্লেয়ারটা কিন্তু এখান থেকে পালাতে ছিল। তো আমি গাইস তারপরে ভাই এখানে M2 3 চিপ দিয়ে জুম আউট করে মারতেছিলাম। তো পরে গাইস অবশ্যই এখানে দিয়ে ফুল স্কোয়াড শেষ হয়ে যায়। তো এনিমিরা কিন্তু গাইস যথেষ্ট পরিমাণ বট ছিল, যার জন্য কিন্তু এখানে মাইরা দিয়ে মানে প্লেয়ারটা কিন্তু অনেক বোকামির কাম করছে। তো এখানে গাইস আমি এখানে লুট পাতি করতেছিলাম, আর 1 নম্বর টিমে তো অসহায়ের মতো মরে যায়। তো আমি গাইস তারপর কিন্তু অনেকক্ষণ লুট করার পর চলে আসি বিমান শক্তির মধ্যে, আর বিমান শক্তির মধ্যে গাইস এখানে ফাইটটা হয়তো মূল, মানে বলতে গেলে সামনে কিন্তু এনিমি ছিল, আর আমি গাইস এখানে অপেক্ষা করতেছিলাম কখন এনিমি মারবো। পরে গাইস যখন আমি ঘর দিয়ে যাচ্ছিলাম, আর সাইড থেকে ওই উপর থেকে ভাই আমার প্লেয়ার থেকে মারতেছিল, মানে আমার এখানে গাইস 100 ড্যামেজ খাওয়া যায়। এন্ড গাইস আমি থার্ড পার্টি করতেছি, আর আমার উপর থার্ড পার্টি করতেছে। তো আমি গাইস এখানে তাড়াতাড়ি করে মেডিকেটটা করতেছিলাম, কারণ ভাই ঘরের মধ্যে এনিমি আছে। তো পরে গাইস যখন আমি এখানে টেক দিতেছিলাম, তো ঘরের মধ্যে গাইস এনিমি আছে প্যাকের ভিতরে। তো আমি এখানে একটা গ্রেনেড কুক করে মারি, কিন্তু ভাই কোনো ড্যামেজ এখানে না, মানে বলতে গেলে গাইস আমার ফাও গ্রেনেড মারছি। এন্ড গাইস যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও গাইস। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি আমার ভাই 1K সাবস্ক্রাইব করতে দেবো। এখানে গাইস আমি দেখতে পেলাম যে আমার এনিমি আছে এখানে। তো আমি গাইস যখন যাচ্ছিলাম তখন গাইস দিকে আকাশে একটা এনিমি আছে। তো বলতে গেলে গাইস এখানে থার্ড পার্টির উপর থার্ড পার্টি। তো আমি ভাবছি যতজন টিমমেট, তো তার জন্য গাইস আমি একটু পিক দিয়েছিলাম কম। এন্ড আমি বুঝতে পারি না যে এখানে থার্ড পার্টি প্লেয়ার ছিল। তো পরে দিয়ে গেছে লুট বক্স, তো বুঝতে পারছি গাইস এটা থার্ড পার্টি প্লেয়ার, তার জন্য গাইস আমি রাশ করে দিই। আর গাইস ওর কাছে কিছুই না, তার জন্য কিন্তু বেশি লাফালাফি করতেছিলাম আমি। তো পরে গাইস জনের মাথায় তখন দিয়ে গাইস পিছনে আরেকটা এনিমি, মানে বলতে গেলে দুই পাকে এনিমি। ফাইনালি তারপরে গাইস হেড দিয়ে দিই, এন্ড এখানে গাইস মরে যায়। এখানে গাইস দুটো এনিমি ছিল, এনিমিটাও কিন্তু টিমমেটে ডাউন করেছে, মানে এনিমিটা ডাউন করছে, যার জন্য গাইস আমি কিল এখানে মারি দেই। মানে এখানে বলতে গেলে আমার সিস্টেমে 5টা কিল হয়ে গেল। তো লবি কিন্তু একদম হার্ড, মানে এনিমি কিন্তু কোনোভাবে কমতেছে না। তো এখানে কিন্তু আমার ফুল স্কোয়াড মিলে সবাই মিলে কিন্তু উড়ে দূরে কিল করতেছে, তারপরে কিন্তু গাইস কোনো এনিমি কমতেছে না। তো পরে গাইস এখানে দুই লুট বক্স থেকে লুট করতেছিলাম, আর এখানে গাইস বলতে গেলে আমরা ফুল স্কোয়াড চলে আসি, মানে আমার নগদে আমার টিমমেটরে বলে দিই যে এখানে এনিমি আছে। তো তারপরে গাইস আমি বেন্ডিং মেশিন থেকে কিনাকাটা করে ফেলাই, আর টিমমেটের উপর যে লোকেশন আছে এনিমি। তো পরে গাইস এই প্লেটা যখন পালাতেছিল তখন গাইস ওই এনিমিটা কিন্তু গাইস কিল চুরি করছিলাম। তো এবার কিন্তু গাইস কিল চুরি করছি। তো কিলটা কনফার্ম দেওয়ার পর কিন্তু গাইস আমার মোটামুটি 6টা কিলের মতো হয়ে গেছে। এন্ড এখান থেকে গাইস আমি মোটামুটি লুট করা ফেলাই, আর গাইস মিলের মধ্যে মানে বলতে গেলে বিমান শক্তির মধ্যে কিন্তু কোনো প্রকার এনিমি নাই। তো পরে গাইস অনেকক্ষণ ঘোরা করার পর দিয়ে গাইস আরেকটা এনিমি আকাশে নামছে। তো এনিমিটা কিন্তু এক ছক্কা দিয়ে দিই, এন্ড এখানে গাইস ওই ডাউন হয়ে যায়, মানে আমার টিমমেট কিন্তু ফুল ড্যামেজ দিছিল। তো মোটামুটি কিন্তু গাইস এই কিলটা কনফার্ম করে ফেলাই। এই কিলটা করার পর কিন্তু আমার মোটামুটি 60টার মতো কিল হয়ে যায়। আর এখানে গাইস আমার টিমমেট উড়াতে দেয়, মানে যে মিনিটটা কিন্তু আমার টিমমেট মরছিল। তো পরে গাইস এর কাছে মোটামুটি লুট পাই যায়, আর এই ভাই আর্সেনাল খুঁজছে, যার জন্য এত লুট। আর গাইস র্যান্ডম প্লেয়ার দিয়ে আমি এত উপর উঠতেছি, এটাই তো কপাল গাইস। তারপর মোটামুটি কিন্তু অনেক ম্যাচে মাইনাস খায়, আর নিজস্ব ইউজ করতে হলে কিন্তু গাইস মাইনাস করার সম্ভাবনা একদমই 0%। তো পরে গাইস এখানে উপর দিয়ে যাচ্ছিলাম, আর গাইস আরেকটা এনিমি আছে, এনিমিটা কখন আমি তার সময় একজন রাশ করি। এন্ড এখানে গাইস বলতে গেলে প্লেয়ারটা দাতা দিয়ে দেই, মানে প্লেয়ারটা গাইস আকাশে নামছিল, ওর কাছে কিন্তু শুধু থমসন আছে। এন্ড তাড়াতাড়ি করে গাইস এর ফিনিশ করে ফেলায়, আর এখানে গাইস 8টা কিল হয়ে যায়। তো আমার কাছে কিন্তু সাইলেন্সারটা ছিল, সাইলেন্সারটা M14 এর মধ্যে লাগাই দেই। আর গাইস মোটামুটি কিন্তু আমার লুট পার্টি হয়ে গেছে, আর ভাই যথেষ্ট কিল পরিমাণ হয়ে গেছে, মানে এখানে কিন্তু আর কিল না করলেও আমার প্লাস পাই যাবো। আর কিন্তু গাইস আমি এখানে মনস্টার গাড়ি নিয়ে নিই, আর মনস্টার গাড়ি কিন্তু এনিমি খুঁজতেছিলাম, আর ভাই এনিমি কিন্তু অনেক পরিমাণে অ্যালাইভ, মানে বলতে গেলে কিন্তু এখানে গাইস। তো তারপরে গাইস অনেকক্ষণ পর আমি লুট পাতি করে চলে আসি জোনের মধ্যে, আর এখানে গাইস লাস্ট জোনের মোটামুটি কাছে চলে আসি। আর এখানে গাইস একটা প্লেয়ারে মারতে যাবো, তখন কিন্তু ওর টিমমেট চলে আসে, মানে এখানে আমি একটা বাদাম
খাই যায়, মানে বলতে গেলে দুই পাকে দূরে নেমে আসে আমার পিছন মারে দেয়, মানে এখানে গাইস আমার একদম কপাল খারাপ। আমার টিমমেট কিন্তু ছিল একদম বেন্ডিং পিছনে গাছে, তো এখানে আমি মরার সঙ্গে সঙ্গে গেছে আমার টিমমেট মানে এখানে আমার রিভাইভ করে ফেলায়। তো এখানে গেছে অনেক কপালটা ভালো ছিল, তার জন্য কিন্তু রিভাইভ পাইছে। র্যান্ডম প্লেয়ার তো গাইস বুঝো কেমন রিভাইভ দিচ্ছে না সহজে। তো পরে গেছে আমি আবার এলসি ফ্যামিলি চলে আসি, আর এখানে গাইস ফুল জোন পাশে যার ওখানে হোল্ড করতেছিলাম। এন্ড এখানে গেছে আমি একটা এয়ারড্রপ ফেলাই, আর এয়ারড্রপটা লুট নিয়ে কিন্তু পুরো ম্যাচটা খেলতে হবে, নাহলে ছাড়া কোনো উপায় নাই, মানে এনিমি লুট বক্সই নাই। তো তারপরে গেছে আমি এয়ারড্রপটা দেখতেছিলাম, এয়ারড্রপটা কিন্তু পড়ে গেছে। তো এখানে কিন্তু এয়ারড্রপটা অনেক তাড়াতাড়ি পড়ে, তো এখানে গেছে এয়ারড্রপটা পড়ে গেছে, আমি প্রথম লক্ষ্য করি নাই। এন্ড আমি ভাবছি গেছি এয়ারড্রপটা পড়ে পরে দিয়ে গেছি এয়ারড্রপটা নিচে পড়ছে। তো যখন আমি নিচে যাই তখন আমার হ্যাকারের মতো হেড মারি দিল এটাপ্লেম দিয়ে। এন্ড তারপর আমার টিমমেট থাকার কারণে কিন্তু আমি এখানে আবার রিভাইভটা পাই যায়, আমার টিমমেট ফিরে ওরে ডাউন করে দেয়। এন্ড এখানে গাইস উলাল মারার সঙ্গে সঙ্গে আমার আবার রিভাইভ করতেছিল। তো মোটামুটি কিন্তু গেছে আর 20টা এনিমি আছে, তার মধ্যে আমরা কিন্তু 3 জন, আর এক নম্বর টিমমেট কিন্তু অনেক আগে মরে গেছে। এন্ড এখানে গেছে আমি এসপি টেসপি সব ফুল করে ফেলাই, আর আমার সামনে প্লেয়ার চলে আসে, আর এই প্লেয়ারটাকে জায়গা দিয়ে মারে দেয়, আর এই প্লেয়ারটাকে তাড়াতাড়ি করে কনফার্ম করে ফেলাই, কারণ এখানে আরো অনেকগুলো এনিমি ল্যান্ডিং করছে আকাশ থেকে, মানে জোন পোষণ কিন্তু গেছে রিভাইভ করে ফেলছে। আর এখানে আশেপাশে কিন্তু তেমন কোনো দোকান নাই, মানে জোনে গেলে কিন্তু সবাই মারা খাইবো। তো পরে গেছে আমার 2 নম্বর টিমমেট কিন্তু আরেকটা প্লেয়ার ডাউন করে, এন্ড এখানে গেছে তাতে করে কিল কনফার্ম করতেছিল। এন্ড তারপর আমরা গেছে আবার এলসি ফ্যামিলি চলে আসে, আর এখানে আমার টিমমেট ডাউন করে ফেলাই, আমি এখানে ব্লড আমার তাড়াতাড়ি করে কনফার্ম করতেছিলাম, মানে রিভাইভ করতেছিলাম। তো এখানে গেছে অলরেডি রিভাইভ হইতেছিল, আর এখানে গেছে সবাই কিন্তু ঠিক আছিল, মানে এখানে গেছে বাদাম খাওয়া যায় সবাই মিলে। তো আমি কিন্তু তাড়াতাড়ি করে আমার টিমমেট এসপি করতেছিলাম, মানে এখানে গেছে যেমন ম্যাচটা বুয়ে মিস করা যাবে না। তো পরে অনেকক্ষণ পর গেছে আমার সামনে প্লেয়ার চলে আসে, আর এখানে গেছে দেখতে পাচ্ছি দুই এনিমি এক লোক রাশ করছে। তো একটা প্লেয়ার কিন্তু গেছে এখানে ডাউন করতেছিলাম, কিন্তু লাস্টে কিন্তু প্লেয়ারটা পালায় যায়। তো পরে গেছে আমার টিমমেট একটা ডাউন করে ফেলায়, এন্ড এখানে গেছে তাড়াতাড়ি আমি কিলটা কনফার্ম করতেছিলাম, আর প্লেয়ার কিন্তু গেছে 9টার মতো এলাইভ আছে, তারপর কিন্তু তারপরে কনফার্ম করে ফেলায়। আর এখানে গেছে একটা M60 নিয়ে নিয়ে ভাই লং রেঞ্জে গান নিতে হইব, নালে ফের মারতে পারবো না পরে দূরে এনিমি। তো পরে এখানে গেছে নিয়ে নিয়ে, আর এখানে গেছে হুট করে দিয়ে আমার 2 নম্বর টিমমেট মরে যায়। তো তারপরে গেছে আমার মেডিকেট করে ফেলায়, আর একটু পর গেছে দিয়ে আমার সবগুলো টিমমেট মরে যায়, মানে এখানে আরেকটা প্লেয়ার বাঁচা আছে, আর ওই প্লেয়ারটা কিন্তু রাশ করে দিয়েছে। এন্ড এখানে গেছে আমি হোল্ড করতেছিলাম আর প্লেয়ারগুলো মারতেছিলাম, মানে এখানে গেছে দূরে এনিমি আছে, আমি ভাবছিলাম প্রথমে গেছে 2v2 সিচুয়েশন, মানে ম্যাচটা বুয়ে করতে পারবো। তো এখানে গেছে একটা বাদাম খাই যায়, মানে আমার টিমমেট কিন্তু একদম বালপাক নামি করে যায়, আর এখানে গেছে রাশ করে ফেলায়, আর এখানে গেছে বাদাম রাখা যায়, মানে এখানে গেছে রাশ করার পর কিন্তু ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু তারপর কিন্তু ওর সঙ্গে সঙ্গে রাশ করে ফেলায়, আর এখানে গেছে প্লেয়ারটা ফুল ড্যামেজ মানে পায়ে লাগতেছিল সবগুলি। তো পরে গেছে মনস্টার উঠে আবার মেডিকেট করা শুরু করে দেয়, এন্ড এখানে কিছু কারণে মনস্টার ফাটে গেলে কিন্তু আমার ছক্কা মারে দেবো। তো পরে গেছে সামনে গ্যালটা আমি ফেলেছিলাম, এখানে গেছে দূরে মনস্টার গাড়ি চলে, মানে দূরে কিন্তু এনিমি থার্ড পার্টি। তো আমি কিন্তু মোটামুটি গেছে 3টা এনিমি 3টা স্কোয়াডের। তো পরে গেছে এনিমিটা পিক দিয়ে তখন কিন্তু আমি হেড মারি দিই, এন্ড এখানে গেছে মরে যায়, মানে আরেকটা এনিমি আছে। তো গেছে পরে এনিমিটার সাথে ফাইট করতেছিলাম, আর এখানে গেছে প্লেয়ারটা কিন্তু মানে সেই লেভেলে প্লেয়ার ছিল, বলতে গেলে কিন্তু ওর কিন্তু বেস্ট ছিল, তার জন্য কিন্তু বেশি পারে। তো এখানে গেছে বলতে গেলে প্লেয়ারটা অনেকক্ষণ চেষ্টা করছে মারার। তো পরে গেছে আমি রাশ করতেছি ওপেনে, মানে এখানে কিন্তু প্লেয়ারটার রেসপেক্ট ছিল না, তার জন্য কিন্তু আমি রাশ করে ফেলাই। এন্ড এখানে গেছে মারতেছিলাম মারমারি ওর কাছে কিন্তু গেছে আমি ভাবছিল মনে হয়, তো তারপর কিন্তু আমার মারতেছিল, মানে এখানে গেছে লাস্টে হেড মারে দেয়, আমি কিন্তু ওর হেড মারছিলাম, মানে বলতে গেলে আমি মাত্র 40 রাখছিল। তো তারপরে কিন্তু ম্যাচটা বুয়া করে ফেলায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ।